আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি। রোজার কিছু মাসলা মাসাইল আলোচনা করব। কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হয় না, রোজার কোনো ক্ষতি হয় না। কয়েকটি বস্তুর মাঝে থেকে প্রথম হইল, যদি কোনো ব্যক্তি মনের ভুলে খানা খেয়ে নেয় বা পানি পান করে নেয়, একবার দিনের মধ্যে হয়েছে এরকম, বা কয়েকবার এরকম খাইছে, মনের ভুলে কয়েকবার খাইছে, মনের ভুলেও কয়েকবার পানি পান করছে, এর জন্য রমজানের রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তারপরে 2 নম্বর মাসলা হইলো, যে একজন মানুষ মনের ভুলে কিছু খেয়ে আসিল, অন্যজনে দেখে আছে, এখন এই বেচারা মনে করে দিবে না না দিবে। তাহলে মশলা হইলো, যদি খানেওয়ালা যে ব্যক্তি রোজার দিনে রোজা রেখে কিবা খাইতেছে, ওই খাওয়া অবস্থায় ওই ব্যক্তিকে দেখা লাগবে, যদি কমজোর হয়ে থাকে খানেওয়ালা মানুষটা, দুর্বল মানুষ, রোজা রাখলে খুব কষ্ট পায়, অতিমাত্রা মানে কষ্ট হয় রোজা রাখার জন্য, তাহলে ওই ব্যক্তিকে খেতে দেওয়া লাগে। আর যদি দেখা যায় যে না, যে ব্যক্তি রোজা রাখছে তার রোজা রাখার জন্য শরীর ওরকম দুর্বল হয় না, ওরকম কমজোর হয় না, রোজা রাখার জন্য তার কোনো অসুবিধা এবং কষ্ট অতিমাত্রা হয় না, তাহলে এই ব্যক্তিকে যদি খাওয়া অবস্থায় দেখেন, মনে করে দিবেন যে ভাই আপনি রোজা আছেন, আপনি মনের ভুলে বুথা খেতেছেন, এটা মনে করে দেওয়া লাগে, এটা মনে করে দেওয়াটা জরুরি। তারপর 3 নম্বর মশলা হইলো, নিজের থু অর্থাৎ নিজের স্যাপ গিলা খায়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, চাহে বেশি করে খাক চাহে অল্প করে খাক, বারবার খাক, কোনো ক্ষতি হবে না রোজার। 4 নম্বর মশলা হইলো, কোনো মানুষের পান খাওয়া অভ্যাস আছে, পান খায় বা গুটকা খায়, খাওয়ার পরে খুব সুন্দর করে মুখ সাফ করছে, দাঁত সুন্দর করে পরিষ্কার করছে, কুল্লি করছে গড়গড়ায়া, সুন্দর করে পরিষ্কার করার পরেও থু ফালায়, স্যাপ ফালায়, ওই থুর ভিতরে স্যাপের ভিতরে লাল লাল রং দেখা যায়, এই লালের জন্য, এই রঙের জন্য এই বেচারার রোজার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ এই লাল রং যদি খেয়ে নেয় রোজার কোনো ক্ষতি হবে না। পান খানেওয়ালা বা গুটকা খানেওয়ালা এরকম থু খাইতে পারবে, লাল লাল থু। তারপরের 5 নম্বর মশলা হইলো, কারো নাকের ভিতরে গেন্দগি আছে, সর্দি লাগছে, সেজন্য নাক ভরে গেতেছে, এখন যদি কোনো ব্যক্তি নাক টানছে একটু জোরে, নাক জোরে টানার জন্য নাকের গেন্দগিগুলা মুখের ভিতরে চলে গেছে, বা এইভাবেই কারো লেল পরে আসছিল, লেবরা পরে আসছিল, মুখে থেকে থু পরে আসছিল, তো থুটা এরকম জোরে করে টানছে আর কি, যদি নাকের গেন্দগি জোরে টানার জন্য মুখে চলে গেছে, বা মুখের স্যাপ বা লেবরা টাইনে নেওয়ার জন্য এরকম করে হুস করে টেনে নেওয়ার জন্য মুখের ভিতরে চলে গেছে গা, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না।